উই আর ইন লাইফ। আসসালামু আলাইকুম, অভিনন্দন বাংলাদেশের সর্বস্তরের মানুষকে। কারণ এখন কি মাস চলে ভাই, আমি তো মাস ভুলে গেছি। এটা জুলাই মাস চলে নাকি? আপনি ভুল বলতেছেন, এটা জুলাই মাস চলে। বলেন জুলাই মাস চলে। আচ্ছা, আমরা আলাপে যাইতেছি আলাপে যাবো? একটু হ্যাঁ, জুলাই মাস চলতেছে, Okay. কিন্তু 36 জুলাইয়ের পরে অনেকগুলা দিন এখনো কাউন্ট হচ্ছে। ঠিক আছে, এটা ভাবতেছেন। হ্যাঁ, হ্যাঁ। এবার অভিনন্দন কেন জানাচ্ছি এটা বলি। কারণ হচ্ছে শেখ হাসিনার রাজত্ব এখনো চলছে এবং আপনারা সবাই খুব খুশি, এটা জেনে খুব ভালো লাগছে। কারণ দেখেন, শেখ হাসিনার নামে কোনো হচ্ছে যত রকম, এই যে জুলাই বিপ্লবের সময় যত পরিমাণ দেওয়ালে যত গ্রাফিতে লেখা হয়েছিল, আমরা যারা এই আন্দোলনের সংগ্রামে আমাদের যত ভাইয়েরা, আমাদের যত বোনেরা, যত বন্ধুরা দেয়ালে লিখেছিল শেখ হাসিনা তুই স্বৈরাচার, সেই লেখাগুলো না আস্তে আস্তে শেখ হাসিনার লোকজনেরা একদম মুছে দিয়েছে। এবং শেখ হাসিনার লোকজন কারা, এবং ব্যাপারটা বুঝতে হবে কেন আমরা এই কথা বলছি। আপনাদেরকে অভিনন্দন দিচ্ছি এই জন্য যে এটা নটরডেম কলেজ, ঠিক আছে? নটরডেম কলেজের দেয়াল দেখাবো? দেখেন একটু প্লিজ। দেয়ালগুলো সব মুছে ফেলা হচ্ছে, গ্রাফিতি। আমরা একটু দেখাইতে থাকি। কারণ ওই লৌহ কপাটটা দেখেন কোথায় কোথায়? ও ওয়াও, না অসাধারণ না? হ্যাঁ, একদম আমাদের নটরডেমের ভাইয়েরা, তাদের সামনে কিভাবে এটা হইলো আমরা আসলে কল্পনা করতে পারতেছি না। আমি প্রিটি শিওর নটরডেমের ভাইরা জানে না। নটরডেমের ভাইরা জানে না। এটা যদি না জেনে থাকে, এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হয়ে যাবে। হ্যাঁ। এই বিপ্লবটা আস্তে আস্তে এভাবে ব্যাহত হয়ে যাচ্ছে, এভাবে নটরডেমের ভাইদের চোখের সামনে ব্যাহত হয়ে যাবে, এটা আসলে কল্পনা করতে পারতেছি না ভাই। কষ্ট হয়ে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। এখন পর্যন্ত না আমাদের আহতরা ঠিকমতো চিকিৎসা পায় নাই, এখন পর্যন্ত শহীদের পরিবারদেরকে আমরা মর্যাদাটুকু দিতে পারি নাই। কিন্তু এর মধ্যে যারা স্বৈরাচারের দালাল আছে, দোসর আছে, সবাই মিলে সুপরিকল্পিতভাবে তারা কিন্তু এই যে দেখেন বিপ্লবের সব স্মৃতিচিহ্ন কিন্তু তারা মুছে ফেলছে, এই যে এবং তারা সক্ষম হয়েছে। এখানে পুরোটা গ্রাফিতি ছিল, রাইট? আমরা ফেল করছি, কিন্তু তারা কিন্তু একদম জিতে গেছে। তারা কিন্তু তাদের প্ল্যান অনুযায়ী ঠিক মতো তারা মুছে দিতে পারছে জুলাই স্মৃতি, জুলাই বিপ্লবের স্মৃতি, এই গণ অভ্যুত্থান, এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অংশগ্রহণ, আমাদের এই বিপ্লব, আমাদের এই শহীদ ভাইদের আত্মত্যাগ, আমাদের আহত ভাইদের আত্মত্যাগ, আমাদের যে গাজী ভাইরা আপনারা যাদের দেখেছেন, যাদের হাত নেই, যাদের পাও নাই, তাদের আত্মত্যাগ আমরা ভুলে গেছি। আমরা মনে করতে পারছি না, আমরা তাদের জন্য সঠিক মতো ঠিক টাইমে ট্রিটমেন্টটা দিতে পারতেছি না। মানে শহীদ পরিবারের প্রতি আমরা মর্যাদা দেখাবো কথা, তাদেরকে আমরা উপযুক্ত মানে সম্মান জানাতে পারছি না। কিন্তু শেখ হাসিনার লোকজন কিন্তু একদমই ফেল করে নাই, কিন্তু ঠিক মতো তাদের কাজটা করতে পারছি। দেখেন না, সবকিছু মুছে দিচ্ছে, একদম প্রত্যেকটা দেয়ালে সব লেখা একদম মুছে দিচ্ছে এবং ঘষে উঠে দিচ্ছে। আগামী কাল পরশুর মধ্যে এখানে কিন্তু লিখে দেবে সুন্দর করে তাদের মতো শেখ হাসিনার কথাগুলো লিখে দেবে। আবার দেখবেন এখানে লেখা থাকবে স্মার্ট বাংলাদেশ, উন্নয়নশীল বাংলাদেশ, মেট্রো রেলের কথা আসবে, পদ্মা সেতুর কথা আসবে, শেখ হাসিনার জয় জয়কার হবে। আবার হচ্ছে গিয়ে মনে করেন শেখ হাসিনার বাবা দাদা 14 গোষ্ঠী, তাদের নাম হচ্ছে গিয়ে জয় জয়কার হবে। কিন্তু বাংলাদেশের এই যে আবু সাইদ যে মারা গেল, তার নাম আর কোথাও থাকবে না। এই যে শহীদ ওয়াসিম মারা গেল, তার নাম কোথাও থাকবে না। আমাদের যে মুগ্ধ, তার নাম কোথাও থাকবে না। বাংলাদেশে এত হাজার জন শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের নাম এটা কোথাও থাকবে না। দেখেন আমরা কত স্বার্থপর জাতি যে আমরা এটা মনে রাখার প্রয়োজন বোধ করছি না, এবং আমাদের যে অবহেলার সুযোগে তারা কি করে ফেলেছে একটু দেখেন না। ভালো লাগছে বলেন তো? এভাবে আস্তে আস্তে আমার এই যে বিপ্লবটা আস্তে আস্তে এভাবে ব্যাহত হয়ে যাবে, এবং আমরা এভাবে দেখবো আর হাসি তামাশায় সবকিছু খিল্লি উড়িয়ে দেবো। অভিনন্দন আবার আপনাদের সবাইকে, এবং যারা এটার সাথে যুক্ত আছেন। আগামীকালকে আপনারা কি করবেন জানি না, আমরা এখন যে কাজটা করবো, আমরা এই যে নিয়মটা করেছে না যে দেয়াল সবকিছু মুছে দেওয়া, আমরা এখন এখানে সুন্দর করে আবার আগের মতো করে, ঠিক আমরা জুলাই মাসে যা করেছি, আমরা আগস্টে যা করেছি, আমরা ঠিক একই কাজটা করবো। আমরা এখন আমরা প্লিজ আমি বলে রাখছি, যদি এটার জন্য আমাকে যদি বলে কর্তৃপক্ষ যে আপনারা আমাদের রুলস ভঙ্গ করেছেন, আপনাদেরকে পুলিশে দিতে চাই, আমি উইলিংলি আমার ঠিকানা দিয়ে যাচ্ছি, আজকে লিখে দিয়ে যাব, যাতে আমাকে আগামীকালকে তুলে নিয়ে যাওয়া হয়। ওয়েলকাম। আবার অভিনন্দন জানাচ্ছি যে আপনারা সফল হয়েছেন। শেখ হাসিনার যে রাজত্ব, তাদের দোসরদের যে পরিকল্পনা, সেটা বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।